আচ্ছা, রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। এখন আমাদের তো অ্যাড দিতে হবে, তাই না? অ্যাড সেটআপের প্রয়োজন আছে। আমরা অ্যাড ম্যানেজারে আসছিলাম, সেমভাবে আমরা অ্যাড ম্যানেজারে চলে আসবো। অ্যাড ম্যানেজারটা যে কোনো অ্যাড ম্যানেজার, গুগল অ্যাড ম্যানেজার, ফেসবুক অ্যাড ম্যানেজার, লিঙ্কডইন অ্যাড ম্যানেজার, টুইটার অ্যাড ম্যানেজার, এগুলো একটু স্লো কাজ করবে। এরা ওদের গতিতে কাজ করে, আমাদের পিসি বা ইন্টারনেটের গতি ওদের প্রভাবিত করে না। আচ্ছা, এখান থেকে অল টুলস থেকে অ্যাড ম্যানেজার, মানে আমরা অ্যাড ম্যানেজারে যাচ্ছি আর কি। যে কোনোভাবে আসতে পারেন, আমরা যেহেতু অন্যদিকে। আমি সময় দেবো প্র্যাকটিক্যাল কাজে, আগে দেখেন সবাই। আচ্ছা, এটা হচ্ছে অ্যাড ম্যানেজারের ইন্টারফেস, এটা আমরা দেখছি একটু আগেই। এখান থেকে আমরা ক্রিয়েট, আমরা যখন অ্যাড চালাবো, অ্যাড কয়েকটা ধাপে চালানো যায়। অ্যাওয়ারনেস, অ্যাড ক্যাম্পেইন অবজেক্টিভ কি কি বলেন তো? এটা তো সেলস ফানেল, আমি বলছি অ্যাড ক্যাম্পেইন অবজেক্টিভ। আচ্ছা দেখেন, এই যে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, ওকে, এটাকে বলে অ্যাড ক্যাম্পেইন অবজেক্টিভ। অ্যাড ক্যাম্পেইন অবজেক্টিভ 6টা: অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস, 6টা। ওকে, তাহলে অ্যাড ক্যাম্পেইন অবজেক্টিভ বা ক্যাম্পেইন অবজেক্টিভ বা আমাদের গোল বলে, আপনার উদ্দেশ্য কি উদ্দেশ্যে অ্যাড দিচ্ছেন, সেটা কয়টা? 6টা। ওকে, এখন এক একটা এক এক কারণে অ্যাড দেয়। অ্যাড আগে দেখছিলেন এগুলো? কোনো আইডিয়া? আচ্ছা, অ্যাওয়ারনেস, আপনি যখন কোনো কিছু প্রচার করবেন, ধরেন আরও ফরিদপুরে আসছে না, ওরা একবার মাইকিং করবে না, আমাদের আউটলেট এখানে আছে, আপনারা আসেন, 10% ডিসকাউন্ট, আমরা সবাই শুনবো, কিন্তু সবাইকে যাব না। এইটা হচ্ছে প্রচার করা। এই উদ্দেশ্যে আপনি যখন অ্যাড দিবেন, আপনার একটা বিজনেস ওপেন করছেন, আপনি প্রচার করতেছেন, আমি এখানে এটা সেল করি, এত % ডিসকাউন্ট, 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ফ্রি হোম ডেলিভারি, আপনি প্রচার করতেছেন, কেউ আসতেও পারে নাও পারে, সেই ক্ষেত্রে আপনি অ্যাওয়ারনেস করবেন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অবজেক্টিভটা চয়েস করবেন। ওকে, আচ্ছা, ট্রাফিক, ওয়েবসাইট আছে না আমাদের, দারাজ, আলিবাবা অথবা নিজেদের ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, আমরা চাইতে পারি না যে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আসুক ফেসবুক থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা ট্রাফিক ক্যাম্পেইন অবজেক্টিভটা চয়েস করব। চয়েস করার পরে কি করব সেটা পরে, ওকে, নোট করে নেবেন সবাই। এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্টটা কি? আমরা এই যে বেশিরভাগ সেলার বাংলাদেশে এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন চালায়, ওই যে সেন্ড মেসেজ বা প্রাইস ফর ইনবক্স আসেন প্রাইস বলি আছে না, এইটা হচ্ছে এঙ্গেজমেন্ট দিয়ে চালানো হয়। অর্থাৎ আপনি যখন প্রচুর পরিমাণে মেসেজ পেতে চান আপনার ক্লায়েন্টের কাছ থেকে, তখন আপনি এঙ্গেজমেন্ট চালাবেন। অন্যগুলোর থেকেও মেসেজ আসতে পারে, বাট ডিপেন্ড, কারো ইচ্ছা হলে মেসেজ করবে, না হলে নাই। বাট আপনি যখন এঙ্গেজমেন্ট চালাবেন, তখন আপনি ফেসবুক অ্যাড ম্যানেজারকে বলে দিচ্ছেন যে ভাই আমি মেসেজের উদ্দেশ্যে অ্যাড চালাতে আসছি, আমাকে মেসেজ দাও। তো ও যেভাবে পারুক, যারা রেগুলার মেসেজ করে তাদের কাছে আপনাদের একটা নিয়ে যাবে। তো তখন তারা আপনাদের মেসেজ দিবে, দাম জিজ্ঞেস করবে, কোয়ালিটি জানতে চাইবে, তখন আপনি এঙ্গেজমেন্ট চালাবেন। ওকে, আচ্ছা, লিড চিনেন? হ্যাঁ, নাম, ইমেল, ফোন নাম্বার, এইগুলো যখন ফেসবুকের মাধ্যমে অ্যাডের মাধ্যমে আপনি কালেক্ট করতে চাইবেন, তখন আপনার ফেসবুক লিড জেনারেশন অ্যাড চালাতে হবে। সেখানে আপনি নাম, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো সব দিতে পারবেন। ওকে, এগুলো আপনি চাইতে পারবেন। অর্থাৎ আপনাকে একটা লিড ফর্ম বানাতে হবে, অ্যাড ম্যানেজারের ভিতরেই আছে, দেন আপনি চালাবেন। তো দেন যারা ফর্মটা ফিল আপ করবে তার বদলে আপনাকে একটা কস্টিং কাটবে। লিড অ্যাডের কস্টিংটা একটু বেশি, $1, $1.5 করে এক একটা লিডের জন্য কাটে। একটা ব্যক্তি যদি নাম, ইমেল, ফোন নাম্বার দিয়ে ফিল আপ করে, তাহলে $1, $1.5, $2 কাটে, ঠিক আছে? কিন্তু এটা খুব মানে সুন্দর একটা অ্যাড। ধরেন আপনি একটা কোচিং চালু করবেন, ভর্তি করবেন, হতে পারে না ইংলিশ কোর্স করান, তো যারা ইন্টারেস্টেড
আপনার কিংবা ফ্রিল্যান্সিং কোর্স করাবেন, আপনার বাসায় কি ল্যাপটপ ডেস্কটপ আছে? আমি জিজ্ঞেস করিনি। আচ্ছা, যদি ইন্টারেস্ট হন তাহলে ফর্মটা ফিল আপ করুন। সো তখন যে ফিল আপ করবে সে কেন ফিল আপ করছে, এতক্ষণ ভরে নাম দিছে, ইমেল দিছে, সেই ইন্টারেস্ট এই জন্য লিড ফর্ম হচ্ছে ফোন করে ডেকে নেওয়া হয়, দেন তাকে কনভিন্স করা হলেই সে কাস্টমার হয়ে যায়। লিড থেকে ক্লায়েন্ট বেশি পাওয়া যায়। বড় বড় গাড়ির শোরুম, বড় বড় কোটি টাকার যেরকম BMW, ওগুলো কি অনলাইন অর্ডার হয়? অনলাইন অর্ডার হয় না। টিভি এগুলো অনলাইন অর্ডার হয় না বেশিটা। এরা কি করে, ফোন দিয়ে, না ওইটা তো আলাদা। এটা কি করে, ফোন দিয়ে আগে ডেকে নেয় যে আপনি আমাদের কাছাকাছি এই শোরুমে আসুন, আপনার লোকেশনের কাছে এই শোরুমটা আসছে এবং আমাদের এই ব্র্যান্ডের গাড়িটা আছে, এসে দেখে যান। এটা হচ্ছে লিড কালেক্ট করে এই কাজটা করে। ঠিক আছে, লিড কালেক্টের উদ্দেশ্য অনেক রকম থাকতে পারে, এটাও একটা উদ্দেশ্য। অ্যাপ প্রমোশন, আপনার ধরেন গুগল প্লে স্টোর চিনেন? কোর্সে দেখাইছে? বলে চিনেন কেন? আচ্ছা ঠিক আছে, অ্যাপ প্রমোশন। তাহলে আমরা ধরেন ক্লায়েন্ট আসলো, গুগল প্লে স্টোরে একটা অ্যাপ আছে, সে এসে বললো যে আমাকে অ্যাপটা যাতে ডাউনলোড করে বা ইনস্টল করে এইভাবে অ্যাপ চালিয়ে দিই, তখন আপনার অ্যাপ প্রমোশনটা সিলেক্ট করতে হবে। অনেক রিলস আছে ওখানে নিচে আছে ইনস্টল, হ্যাঁ ইনস্টল নাও, হ্যাঁ ওইগুলো এইখান থেকেই যায়। এরপর আসে সেলস। আপনার এঙ্গেজমেন্টের মাধ্যমেও কিন্তু সেল হতে পারে। ক্লায়েন্ট এসে দরদাম করবে, 500 টাকা না 300 টাকা দিব, দিলে দেন, বলে চলে গেলাম, মেসেজে কথা হচ্ছে, ওইখানেও সেল আসতে পারে। কিন্তু আপনি যখন সেল চালাবেন, এক্সিট যারা রেগুলার সেল করে, ওয়েবসাইট থেকে পারচেস করে, তাদের কাছেই অ্যাড ম্যানেজার আপনার অ্যাডটা পৌঁছায় দিবে, নিয়ে যাবে, যাতে করে আপনার শুধু সেলই আসে এবং যখন সেল আসবে তখনই টাকা কাটবে, কাউন্ট হবে। ঠিক আছে, যখন সেল হবে তখন তারা আচ্ছা এটার জন্য ঝামেলা আছে, পিক্সেল সেটআপ করতে হবে, ইভেন্ট সেটআপ করতে হবে, ক্যাটালগ সেটআপ করতে হবে, জিটিএম সার্ভার দিয়ে, অর্থাৎ একটা ওয়েবসাইট ফাস্ট থাকতে হবে, একটা ভালো মানের ওয়েবসাইট লাগবে, না হলে এই সেলস সেট কোনো কাজে আসবে না। ঠিক আছে, বাট আপনার যদি একজন উদ্যোক্তা হন বা যে কোনো উদ্যোক্তা যদি একটা ওয়েবসাইট মিনিমাম রেডি করতে পারে, সেলস সেট চালিয়ে প্রচুর সেল করতে পারবে এবং সেটা প্রচুর। তো এই যে বলে না যে অ্যাড ম্যানেজার থেকে সেল আসে না, এঙ্গেজমেন্ট চালাইলে আপনার সেল কীভাবে আসবে? আপনার সাথে কথাবার্তা হবে, হতেও পারে নাও পারে, বাট সেলের জন্য সেলসকেই লাগবে। তাহলে ক্যাম্পেইন অবজেক্টিভ কয়টা গেল? 6টা। কোনটা কোন কারণে আমরা দিব বোঝা গেছে? অ্যাওয়ারনেস কখন করব? ট্রাফিক কখন করব? ওয়েবসাইটে ট্রাফিক নেওয়ার জন্য। আচ্ছা, এঙ্গেজমেন্ট কখন করব? যখন আমরা মেসেজ চাই, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রামে যখন মেসেজ চাই তখন আমরা এঙ্গেজমেন্ট করব। লিড কখন করব? যখন আমাদের নাম, ফোন নাম্বার এগুলো প্রয়োজন হবে। যেমন রেজাউল হসপিটাল চিনবেন নাকি? ওইদের লিড জেনারেশনে কাজ করছিলাম। হ্যাঁ, ওরা কি করছিল যে হার্টে রিং বসাবেন কিনা এই উদ্দেশ্যে লিড ফর্ম ছাড়ছিল। কারণ হ্যাঁ, ওইটা কত 1-1.5 লাখ টাকা হার্টের রিং। সো তারা একটা অ্যাড দিলে $2 একজন ফিল আপ করে। এইখানে ক্ষেত্রে আপনাদের কথা বলে আমার জানা ছিল, লিড যখনই পুরো ড্রাফট করবে তখন হচ্ছে আমার ড্রটা কাটবে, ফিল করে সাবমিট করবে। হ্যাঁ, আমি যখন ধরেন আমি একটা লিড করলাম, সেই ক্ষেত্রে 10 জন আপনার আমার লিডটা পূরণ করছে, সাবমিট করছে, সেক্ষেত্রে কি আমাদের 10 জন আলাদা আলাদা কাটবে? তো এই যে বড় অঙ্কের ক্ষেত্রে যেমন হার্টের রিং 1-1.5 লাখ টাকা, ওরা ওই কারণে অ্যাড চালাইছিল, লিড অ্যাড চালাইছিল। হ্যাঁ, সেই রকম কারণে লিড অ্যাড। সো আপনার এখন অ্যাপ প্রমোশন বুঝছেন, সেলস বুঝছেন। এখন ধরেন আপনার একটা পেজ আছে না? আপনার একটা বিজনেস গ্রো করবেন, একটা উদ্দেশ্য আছে, আপনি কোনটা দিয়ে শুরু করবেন, কিভাবে শুরু করবেন? অ্যাওয়ারনেস দিয়ে শুরু করব। অ্যাওয়ারনেস দিয়ে শুরু করলেন, আচ্ছা করলেন, তারপর এঙ্গেজমেন্ট করবেন, আচ্ছা করলেন, তারপর আর নাই, ওয়েবসাইট ছাড়া তারপর আর নাই। জি, এই ক্ষেত্রে তো আমার বড় ডেভেলপ করতে, সেক্ষেত্রে আমার তো অনেক বড় একটা দরকার। রাইট, তাহলে তো ফেসবুক মার্কেটিং এ আমরা ওয়েবসাইট ছাড়াও প্রোডাক্ট সেল করতে পারবো। হ্যাঁ, এঙ্গেজমেন্ট চালাবেন। এঙ্গেজমেন্টের মাধ্যমে হ্যাঁ, এঙ্গেজমেন্ট অ্যাওয়ারনেস আরও আছে। আপনার সেলস ফানেল, কন্টেন্ট ক্রিয়েশন, কপিরাইট, ওগুলোতে কাজ করতে হবে না? আপনি অ্যাড চালাবেন, এটা তো কস্টিং এর ব্যাপার, অর্গানিক ভাবে কাজ করতে হবে। আমরা যে এঙ্গেজমেন্ট চালাবো
এক্ষেত্রে ম্যাডাম আমাদের যে কোনো একটা অ্যাডের কেমন কস্টিং হতে পারে? আস্তে আস্তে দেখবেন, একটা সিরিয়ালে যাবেন। আচ্ছা, তাহলে আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ চিনলাম এবং কোনটা কোন কারণে দিব সেটা আপনাকে চয়েস করতে হবে। আপনাকে বুঝতে হবে, আপনার ক্লায়েন্ট এসে বলবে না কিন্তু আমাকে অ্যাওয়ারনেস চালাই দাও, সে কিন্তু এই নাম জানে না, ঠিক আছে? তার এখন অ্যাওয়ারনেসে আমাদের পার্সেন্টেজ খুবই কম টাকা, 0.5 সেন্ট 0.6 সেন্টে 1000 মানুষের কাছে রিচ করা যায়। ওই যে মাইকিংয়ের মতো সবাই শুনছে, বাট আসছে না আসছে এটা পরের ব্যাপার, বাট অ্যাওয়ারনেস দরকার আছে।